মরে যাওয়ার পরে মানুষ কোথায় যায়? কিরে হাসছিস কেন? হাসবো না, কারণ আপনি এর উত্তর জানেন না। মরার পরে মানুষ কোথায় যায় আপনি জানেন না। না জানার কারণ হচ্ছে যেখানে জানা যায় আপনি জীবনে সেখানে যান না। আপনি অসৎ সঙ্গে গেছেন, সুরাপান করতে গেছেন, অর্থ অপহরণ করতে গেছেন, মানুষকে ঠকাতে গেছেন, কিন্তু ধর্মসভায় যান না। যেখানে হরিনাম হয়, যেখানে সাধু সন্তরা আসে, আপনি সেখানে যান না, কারণ ওইখানেই জীবনের সত্যের প্রকাশ হয়। এ সংসারে এমন কোন জায়গা নাই যেখানে সত্য কথা কেউ বলে। কেবল হরিবাস হরি তীর্থস্থানে সাধু সন্তরাই সেই সত্যটা মানুষকে জানায়। আপনি তো জীবনে শুধু অর্থ উপার্জন করার জন্য ন্যায় অন্যায় বোধ রাখেন না, ছুটেছেন দেশ থেকে দেশান্তর। কেবল এ দেশ থেকে ও দেশে ছুটে বেরিয়েছেন অর্থের লোভে, কিন্তু জ্ঞানের লোভে, জানার লোভে কোনোদিন সাধু সঙ্গ করেন না। জানবেন কি করে? কেউ যদি এই তত্ত্বটা জানতে পারত তাহলে তার কর্মটা বদলে যেত, তার খাওয়া বদলে যেত, চলা বদলে যেত, জীবনটাই বদলে যেত। তাই যাক, আপনার তো জানা নেই, আমি আপনাকে বলি। মানুষ মরলে দুটো জায়গায় যায়। এক হচ্ছে যারা মনুষ্যোচিত কর্ম করে, পশুর ব্যবহার না। হ্যাঁ, পশুর একটা ধর্ম আলাদা, মানুষের একটা ধর্ম আলাদা। তা মানুষ যদি মানুষের ব্যবহার না করে পশুর খাদ্য খায়, পশুর ব্যবহার করে, পশুর কর্ম করে, তাহলে সে নরকে যাবে। যেখানে ছেলে বাবাকে মানে না, স্ত্রী স্বামী মানে না, স্বামী পত্নীকে মানে না, এইখানে আপনার জন্ম হবে। ওইখানে জ্বালায় যন্ত্রণায় মারপিট করে, কলহ করে, গলায় দড়ি দিয়ে বিষ খেয়ে আপনাকে মরতে হবে। এই জন্য যদি কেউ হরিনাম কৃষ্ণ নাম করে, হ্যাঁ, তাকে বাবাজি হওয়ার লাগে না, তিলক দেওয়ার লাগে না, মালা পরার লাগে না, তবুও তিনি সাধুর উপরে থাকতে পারে। কখন? যদি সত্য বলে, সত্য কথা বলে, সৎ পথে চলে, সৎ ভাবনা ভাবে, সৎ কর্ম করে, ও সাধু। ও বৈকুণ্ঠে যাবে, ও ভগবত লোকে যাবে। ভগবান রথ পাঠিয়ে দেবে, দূত পাঠিয়ে দেবে। যাক, বেশি বলবো না, কারণ আপনার আয়ু নাই, শোনার সময় নাই। যখন ছিল তখন শোনেন না। এই জন্য জীবনে আপনি ভালো কাজ করেন না, আপনাকে যমলোকে যেতেই হবে। তবে আপনি মনে রাখবেন, ওখানে বিচার হবে। যেমন এই জগতে কেউ অন্যায় করে পার পায় না, তাকে জেলে যেতে হয়, তাকে কোর্টে উঠতে হয়, বিচারশালায় বিচার হয়, তার দণ্ড হয়। ঠিক তেমনি ওখানেও গিয়ে আবার দণ্ড, কারণ এখানে সামাজিক কর্ম, ওখানে আধ্যাত্মিক কর্ম। এখানে ঠকালে ওখানে ঠকাতে পারবে না। এখানে মিথ্যা সাক্ষী জোগাড় করা যায়, ওখানে করা যাবে না, কারণ ওখানকার সাক্ষী মানুষ নয়। দিনের বেলা লক্ষ্য রাখে কে? সূর্যদেব। কে কি কর্ম করছেন, কে কাকে ঠকাচ্ছেন, কে কোন পথে যাচ্ছেন, সূর্যদেব। এক সূর্য সমগ্র পৃথিবীকে লক্ষ্য রেখেছে। আর একজনা এই রাতের বেলা চন্দ্রমা, চাঁদ, তারা, নক্ষত্র আপনাদের দৃষ্টি রেখেছে কে কি করছেন। হিসেবটা পৌঁছে যাবে আপনার যাওয়ার আগে। এই জন্য এখানে মিথ্যা সাক্ষী জোগাড় করা যায়।